সংখ্যা হয় তা এত অনুসঙ্গ জিরো মান কি হবে? আর এটা তো বিপরীতটা, মানে যদি এত ফ্যাক্টরিয়াল পি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কনগ্রুয়েন্ট টু জিরো মডেল কি হয়, অর্থাৎ অনুসঙ্গ জিরো মড কি হয়, তাহলে দেখাতে হবে পি একটি মৌলিক সংখ্যা। এটা হলো উইলসনের বিপরীত উপপাদ্য, এটা 22 সালে আসছে, আর উইলসনের উপপাদ্য 22 সালে আসছে। আচ্ছা, তাহলে আমি এবার এটা ধরে দিচ্ছি, এটা হবে কি মৌলিক হবে, কিন্তু আমরা প্রথমে এটা ইকুয়াল টু জিরো ধরে নিচ্ছি। আমরা দেখাইতে হবে টি একটি মৌলিক সংখ্যা। আমরা উল্টাটা করছি যে টি যদি মৌলিক সংখ্যা না হয়, বলছি যে টি একটি মৌলিক সংখ্যা নয়। তো মৌলিক সংখ্যা যদি না হয়, সেই সংখ্যাটা কি হবে? যৌগিক সংখ্যা হবে। কারণ সংখ্যা তত্ত্বে সমস্ত সংখ্যাগুলোকে তিন ভাগে ভাগ করছে, একটা একক সংখ্যা, একটা মৌলিক, আর একটা যৌগিক। আচ্ছা, তাহলে পি যদি যৌগিক সংখ্যা হয়, যৌগিক সংখ্যা মানে তাতে একাধিক ভাজক থাকবে, যেমন ফোর একটা যৌগিক সংখ্যা, কারণ ফোরকে দুই দ্বারা ভাগ করা যায়। সিক্স একটা মৌলিক সংখ্যা, দুই আর তিন দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ এক আর ওই সংখ্যা বাদে দুই আর তিন দ্বারা ভাগ করা যায়। তো এই দুই আর তিন কি, তাহলে ছয় ভাজক আছে দুই আর তিন, তাহলে ওয়ান লেস দেন টু লেস দেন সিক্স না? আবার ছয় আর একটা ভাজক থ্রি, সেটার জন্য ওয়ান লেস দেন থ্রি লেস দেন সিক্স, তাই? তাহলে ভাজক যদি যৌগিক সংখ্যা হবে, এবং তার ভাজকটা অবশ্যই একের থেকে বড় হবে, আর ওই সংখ্যা থেকে ছোট হবে। কারণ মৌলিক সংখ্যার ভাজক বেশি শুধুমাত্র এক আর ছয়, পাঁচ যদি পাঁচ থেকে গেল তো এক আর পাঁচ হইতো। যেহেতু যৌগিক, তাহলে তার ভাজক একের থেকে বড়, ছয় থেকে ছোট, এরকম ভাজক আছে। সেই কারণে আমরা বলছি মৌলিক ভ্যালু যৌগিক হবে, এবং পি এর একটি ভাজক ডি থাকবে, যেন ওয়ান লেস দেন ডি লেস দেন থ্রি। ছয় ভাজক যেমন দুই তিন আছে, তাই দুইও একের থেকে বড়, ছয় থেকে ছোট, তিনও একের থেকে বড়, ছয় থেকে ছোট। এই দুই বা তিন কিন্তু আমরা বলেছি ডি, এখানে দুইও ভাজক, তিনও ভাজক। তো আমরা যখন একটা ভাজক যদি ডি পাই, তাহলে অবশ্যই একটা ভাজক ডি থাকবে যে ডির মানটা একের থেকে বড় হবে, ডি এর থেকে ছোট হবে। এখন আমরা দেখছি, সুতরাং ডি হবে কত, একের থেকে বড় মানে কি, তাহলে দুই থেকে শুরু হবে, দুই তিন চার পাঁচ, এই যে এর দুই, এর ভাজক দুই তিন, কি তাই না? হ্যাঁ, সেটাই। এখন যদি মনে করো 30 হতো, তাহলে 30-এর ভাজক কি কি আছে? দুই আছে, তিন আছে, পাঁচ আছে, তাই না? তাহলে এখানে একদম 30 30 30 নাকি? তাহলে দুই তিন ও ছয় আছে, রাইট, এগুলো সবই এই ছয় আছে, লেনদেন হয়। তারপরে যাই হোক, 15 আছে, 10 আছে, যাই হোক 10 আছে, 15 আছে, ইত্যাদি আছে, যাক সমস্যা নেই, আছে অনেকই, এই 15 আছে, এই তো। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, 30 সংখ্যাটা নেই, তাতে সব ডিভাইডার গুলো কি আছে, এক থেকে বড়, 30 থেকে ছোট, এই সবগুলো ডির মান। ডির মান 2 3 5 6 10 15 ইত্যাদি হতে পারে। তাই যে একের থেকে বড়, তাহলে কত পর্যন্ত হবে? 2 3, আর এইটার ডিভাইডার থেকে ছোট মানে কি, 3 থেকে ছোট মানে কি, কি কথা বুঝতে পারছো? আমি তো বলছি এক কমকি ডিভাইডার হবে, হ্যাঁ হবে, যদি ই হয়, ছোট সংখ্যা হয়, কি করব? যেমন যদি 2 হয়, তো 2 এর ভাজক তো 1 হয়, 2 হয়, বা 3 যদি হয়, হ্যাঁ স্যার, না 3 তো যৌগিক সংখ্যা, 4 যদি হয়, তো 4 এর ভাজক 2 ও আছে, তাই তো? যাক, এক কথা, যেহেতু 3 থেকে ছোট, কমপক্ষে 3 মাইনাস 1 পর্যন্ত যাবে, তার 2 থেকে শুরু করে 3 মাইনাস 1 পর্যন্ত, এর মধ্যে যে কোনো একটা সংখ্যা হবে, কি না এর মধ্যে হবে না? 0 1 2 3 5 6 ইত্যাদি আসছে। আচ্ছা, এখন আমরা বলছি, যদি এই ডি যদি এর মধ্যে থেকে একটা সংখ্যা হবে, যেমন মনে করে আমি সংখ্যাটা ধরলাম, তারপর জানি না, ধরলাম 3 নিয়ে, এই ডি এর মান ধরলাম, এর মধ্যে থেকে যে কোনো একটা সংখ্যা, না ডি হলে এত, এর মধ্যে যে কোনো একটি সংখ্যা, তার মানে ডি এর মান 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, যে কোনো একটা হবে। তো যদি 2 ও হয়, আমি প্রথমটাই করি, যদি 2 ও হয়, তাহলে 2 দ্বারা এইগুলো এই এটার গুণফল কি হবে? 1 2 3 4 5 3 মাইনাস 1, এটার গুণফল 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 আর না, ভাগ করতে যাবে, 2 2 কাটে ভাগ করলে বাকিটা। আবার এটা কি 3 দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ স্যার, হবে স্যার। এটা কি 4 দ্বারা হবে? হবে। এই 5 দ্বারা হবে? হবে। b - অর্থাৎ এর যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা দ্বারাই বিভাজ্য, এর যে সংখ্যাগুলো আছে 2 3 4 5, সবগুলো দ্বারা এই গুণফলটা বিভাজ্য। তো যেহেতু d এর মানে যে কোনো একটা হয়, 2 অথবা 3 অথবা 4, যে কোনো একটা, তাহলে d দ্বারা এই গুণফলটা বিভাজ্য হবে। সেটা মনে লিখছি যে d ডিভাইড, কথা বুঝতে পারছেন আপনারা কি? আচ্ছা, তো ডি ডিভাইড এত যদি হয়, এত মানে কি 1 2 3 4 5 6 এত পর্যন্ত, তো 1 এর থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো গুণফল হচ্ছে ফ্যাক্টরিয়াল 10, 1 এর থেকে p - 1 এই সংখ্যাগুলো গুণফল হচ্ছে ফ্যাক্টরিয়াল p - 1। আচ্ছা,
তাহলে আমরা পেলাম ডি ডিভাইড ফ্যাক্টরিয়াল পি মাইনাস ওয়ান। পরে বলছি ডি যদি এইটাকে ভাগ করে তাহলে ডি ডাজ নট ডিভাইড হবে এটার সাথে এক যোগ করি। আমি এই সংখ্যার সাথে যদি এক যোগ করি তো ডি দ্বারা কি বিভাজ্য হবে? কেমনে বলতে হবে না? কারণ স্যার এটা পি চলে আসবে, পি এর সমান হয়ে যাবে, পি এর সমান চলে আসবে না বিভাজন এই করে এক যদি যোগ করো এটা শুধু না কি হবে না, এটা তো ফ্যাক্টরিয়াল। এক যোগ করলে ডির মান তো 2 এর থেকে বড়, এই যে ডির মান তো 2 3 4 5 6 না, ডির মান 2 এর থেকে শুরু না, তার মানে কি ডি কে টান ইকুয়াল টু হয়ে যাবে, ডির মান হলো ডি হলো 2 3 4 5 এর মধ্যে যে কোনো সংখ্যা, তো ডির মান অবশ্যই 2 থেকে বড়, তো 2 থেকে বড় যদি এইটুক যদি বিভাজ্য দিতে তার সাথে এক যোগ করলে বিভাজ্য হবে? যেমন 20 যদি 20 দুইটা প্লাস এক যোগ করলে কি বিভাজ্য হবে? কি কথা বুঝতে পারছি? এই জন্য ডি এটার সাথে এক যোগ করলে হবে না, ডির মান যদি 2 হয় তাহলে হবে না, আর 3 হইলে তাহলে হবে না। 3 হলে হবে না, কত হলো 21, 21 তো 3 দ্বারা বিভাজ্য, কিন্তু এর সাথে যদি এক যোগ করো ভাই এটা কি 3 দ্বারা বিভাজ্য হবে? কি কথা বুঝছো? যেহেতু ডির মান 2 থেকে বেশি এক যোগ করলে বিভাজ্য হবে না, 2 যোগ করলে হতে পারে, 2 যোগ করলে যদি ডির মান 2 হয় সেক্ষেত্রে 2 যোগ করলে বিভাজ্য হবে। কি কথা বুঝছো? এই কারণে লিখছি যে ডি দ্বারা যদি এই সংখ্যাটা বিভাজ্য হয়, এটা যদি বিভাজ্য হয় তাহলে এর সাথে এক যোগ করলে অবশ্যই বিভাজ্য হবে না, তাই লিখছি ডি। এটা কিন্তু বিভাজ্য হলো খারাপ চিহ্ন, জি স্যার, পরে খারাপ চিহ্ন বিভাজ্য, এটাই কিন্তু মানে ডাজ নট ডিভাইড, এটা হলো ডিভাইড, যেমন এ ডিভাইড বি, আর যখন বলবো এ ডাজ নট ডিভাইড তাহলে এর একটু কেটে দিতে হবে, আর পুরো সুজা দিয়ে কাটতে হবে, কিন্তু এর ব্যাখ্যা দিতে প্রয়োগ হয়ে যাবে, এই সুজা দিয়ে সুজা কাটতে তো যোগ হয়ে যাবে, যোগের জন্য কানা কানে স্যার এই বস্তু বিষয়টা বুঝতে পারছি। এই সুজাটা দিছি কেন, যদি একটু দেখা যাও তো তো গুণ ফল গুণ বুঝাবে, আবার সুজা দিয়ে যদি এরকম দেয় সুজা কাটো তুমি কি বুঝবে, যোগ বুঝাবে, এই জন্য সুজা দিয়ে একটু দেখা, এইটা তো পুরো কোন হয় নাই, কোন হচ্ছে এরকম তুই লিখে দেবে, এটার নাম হলো ডাজ নট ডিভাইড, এটা হলো ডিভাইড, এটার নাম ডাজ নট ডিভাইড, অর্থাৎ ডি ডাজ নট ডিভাইড ফ্যাক্টরিয়াল জি মাইনাস 1 প্লাস 1। কি কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ডি দ্বারা যদি এই সংখ্যাটা বিভাজ্য না হয় তাহলে তার থেকে 0 বিয়োগ করলে তো একই সংখ্যাই থাকবে। কথা বুঝলেন? এটা কিন্তু শীতে নাই, আমি কিন্তু বুঝার সুবিধার জন্য, অর্থাৎ এই সংখ্যাটা যদি 2 দ্বারা বিভাজ্য না হয় তাহলে তার থেকে 0 বিয়োগ করলে কি বিভাজ্য হবে? যেমন 21 সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, 21 তে 0 বিয়োগ করলে কি বিভাজ্য হবে? 0 বিয়োগ করতে 21 থাকবে। কি কথা বলছো? তার মানে 0 বিয়োগ করতে এই সংখ্যাটাই হবে, সুতরাং এটা যদি বিভাজ্য না এটাও বিভাজ্য হবে না। এখন কইতে পারছো এরকম দিছি কেন, দিছি এই কারণে যে আমার অনুসম্মত সংখ্যা আগে লিখছিলাম, গতকাল দেড়শো টাকা পায় নাই, অঙ্কের মধ্যে বুঝে দিচ্ছি। অনুসম্মত সংখ্যা হলো যদি ডি ডিভাইড এ মাইনাস বি হয়, ডি ডিভাইড এ মাইনাস বি হলে এ অনুসম বি মড ডি, বি মড ও যদি ডি হয় ডি মড ডি হয়, আর যদি এখানে ডি না হয় অন্য কিছু হয় ওই মডেল দুইখানে ওইটা হবে স্যার। কি কথা বলছো? ডি ডিভাইড এ মাইনাস বি এ অনুসম বি মড ডি হবে, অথবা এন ডিভাইড আমরা সঙ্গে লিখলাম এন দিয়ে, এন ডিভাইড এ মাইনাস বি হলে এ অনুসম বি মড এ অনুসম বি মড এন হবে। এটা হলো সংজ্ঞার কথা, এন ডিভাইড এ মাইনাস বি যদি হয় এ অনুসম বি মড এন, এই দুটোর ডিফারেন্স যদি এন দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলি এ অনুসম বি, বাংলা এ অনুসম বি মড এন, ইংলিশ বলে এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মডুলো এন। এটা হলো পুরো না, কত বছর সংক্ষেপ আমরা বলতে গেছি। কি বিষয়টা ক্লিয়ার? আমি এই ফর্মুলায় নেওয়ার জন্য 0টা বিয়োগ করছি, এখন তুমি এই পুরোটাকে মনে করো এ, আর এই পুরোটাকে মনে করো এ, আর এই শূন্যটাকে মনে করো বি, তাহলে এটা ডি দ্বারা যদি এটা ডি বিভাজ্য হয় তাহলে এ হলো সমান বি মডেল হয়। এখন যদি ডাজ নট ডিভাইড বলা ডাজ দিয়ে মনে হয় এ ডাজ নট ডিভাইড হয় তাহলে কি হবে? এ ইজ নট কনগ্রুয়েন্ট টু বি, হবে এ ইজ নট মানে কেটে দেয়া, এ ইজ নট কনগ্রুয়েন্ট টু বি মডুলো এন, তাই হবে। কথা বুঝতে পারছো? তাহলে এখানে যে এটা বি, তাহলে ডি ডাজ নট ডিভাইড এ মাইনাস বি, তাহলে এ ইজ নট কনগ্রুয়েন্ট টু এটা এ ইজ নট কনগ্রুয়েন্ট টু বি মড পি, এটা পি তো না, এটা আছে ডি, ডি স্যার জি এটা হবে ডি, এটা যা আছে তাই। কি কথা বুঝতে পারছি? এটা হলো বিষয়, এবার তো বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, তো পরে জানিয়ে হবে। তাহলে মড দিয়ে দিলে আমাদের না অবশ্যই না, এখন কাজ করতে দেখতে হবে। আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা তাহলে ডি ইমপ্লাইজ, এখন ডি দ্বারা যদি বিভাজ্য না হয় তো কি তো আরো বড়, ডি মানে পর্যন্ত না,
তো ডি দ্বারা বিভাজ্য হলে পি দ্বারা আপনার বিভাজ্য হবে না। তাহলে দিস ইমপ্লাইজ পি ডাজ নট ডিভাইড, অথবা আগে যদি লিখে নিতে পারতাম এই জায়গায় একটা লাইন যুক্ত করতে হবে প্লাস 1 মাইনাস 0। এখন আর অসুবিধা নেই না। আচ্ছা দেখো এখন ডি দ্বারা যদি এটা বিভাজন আছে, ডি থেকে বলা হচ্ছে ডি এর মান তো 2 - 1 পর্যন্ত। জি স্যার। তৈরি করা তোমার 2 মনে করো 5 দ্বারা যদি যে সংখ্যা বিভাজ্য না, সেটা কি তার চেয়ে বড় সংখ্যা করে বিভাজ্য হবে? আর হবে না। এই বিষয় তার মানে ডি দ্বারা যদি বিভাজ্য না, তাহলে পি দ্বারা এটা বিভাজ্য হবে না। তো পি দ্বারা যদি ডাজ নট ডিভাইড হয়, তাহলে একবার আপনি লিখতে পারেন এত ইজ নট কনগ্রুয়েন্ট টু মড পি। তাহলে এই লেখাটা তোমার আইতে হবে। এই বিষয় কি কথা বলছো? এই যে বি মুছে দিলাম। আচ্ছা এটা মনে মনে এভাবে এটা বি ধরো পি ডাজ নট ডিভাইড এ মাইনাস বি, তাহলে এ ইজ নট কনগ্রুয়েন্ট টু বি মড পি। এখন দেখো, এখন দেখছি যা একের বিরোধী, একে কি আছে? একে আছে এত অনুসরণ 0 মড পি, আর এর কি পেলাম এত ইজ, এটা হইছে এত ইজ কনগ্রুয়েন্ট টু 0 মড পি, আর এখানে হইছে এত ইজ নট কনগ্রুয়েন্ট টু 0 মড পি। তাহলে এটা উল্টো হয়ে গেছে না? জি স্যার। তাহলে উল্টো হইছে কখন? আমরা এই যে মৌলিক সংখ্যা 9 বেড়ে, যৌগিক বলে মৌলিক সংখ্যা 9 বেড়ে এই কন্ট্রাডিকশনটা পেয়েছি। তাহলে সুতরাং আমাদের ধারণা ভুল, মানে আমাদের ধরাটা ভুল। আমরা ধরছিলাম যে ধরি কি একটি মৌলিক সংখ্যা 9, এই 9 তো ছিলাম, এই কথাটা ভুল হয়েছে আমাদের ধরাটা। তাহলে কি হবে সঠিক কথা? কি একটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এই পরেরটা এই জিনিসগুলো ইম্পর্টেন্ট।